মাওলানা মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ এদেশের একজন খ্যাতিমান ইসলামী আলোচক। মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লার পর ওয়াজ মাহফিলে তার মতো এত জনপ্রিয়তা আর কেউ হয়তো পায়নি। তো আজহারি সাহেব হাফিজাহুল্লাহ তিনি দেশে এসেছেন। অচিরেই ওয়াজ মাহফিলগুলোতে তিনি তার কোরআনের আলোচনা, কোরআন সন্ন্যার অসাধারণ আলোচনা তিনি দিয়ে মানুষকে মুগ্ধ করবেন। তো একজন শ্রোতা হিসেবে এবং একজন দিনী ভাই হিসেবে আজহারি সাহেবের কাছে কিছু আবেদন পেশ করছি। প্রথম কথা হচ্ছে, মাওলানা আজহারি সাহেব কথা বড় চমৎকার গুছিয়ে বলতে পারেন, এতে করে মানুষ খুব সহজে বিষয় বুঝতে পারে। তো তিনি যখন ওয়াজ মাহফিলে আলোচনা করবেন, তো আলোচনার সময় কখনো মাসআলা মাসাইল বা কোনো ফতোয়ার বিষয় আসলে অবশ্যই এক্ষেত্রে তিনি সচেতনতা এবং সতর্কতার পরিচয় দিবেন। আমরা এর আগে দেখেছি বেশ কিছু প্রোগ্রামে তিনি এমন কিছু মাসআলা তিনি বলেছেন যেটা মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তো সেজন্যে প্রথম আবদার হচ্ছে, যখন মাসআলা মাসাইল বলার বিষয় সামনে আসবে সেক্ষেত্রে তিনি সর্বোচ্চ সতর্কতার পরিচয় দিবেন। এদেশের সিংহভাগ মানুষের অনুসৃত মাযহাব চিন্তা চেতনার দিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং বিতর্কিত বা যে মতটা দুর্বল এমন মত, এমন চিন্তা পেশ করার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে, অনেকেই মাওলানা আজহারি সাহেব হাফিজাহুল্লাহর ব্যাপারে অভিযোগ এনে থাকেন যে তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কথা বলেন, ওনার হয়ে উনি ওই রাজনৈতিক দলের পক্ষে কথা বলেন। যদিও আমরা এটা বিশ্বাস করতে চাই না। তো আমরা মাওলানা আজহারি সাহেব হাফিজাহুল্লাহর কাছে আবেদন করব, আপনি আমাদের এই যে ধারণাটাকে আমরা যেটাকে ভুল মনে করেছি সেটা যেন ভুলই হয়। অবশ্যই আপনি সবসময় উম্মা কনসেপ্টে কথা বলবেন। আপনার কথায় যেন কখনো কোনো ব্যক্তি, দল বা কোনো গোষ্ঠীর প্রতি সমর্থন, বিশেষ সমর্থন বোঝে সেটা যেন না বোঝা যায়। আপনি উম্মার জন্য কাজ করবেন। সর্বোপরি আমরা আপনার সুস্বাস্থ্য কামনা করি। আপনি অবশ্যই অনেক দূর এগিয়ে যাবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আল্লাহ আমাদের সকলকে দ্বীন ও ইসলামের জন্য কাজ করে যাওয়ার তৌফিক দান করুন।